এই যে আকিজ ফাউন্ডেশন বিরাট শিল্পপতি না ভাই, এই আকিজ ফাউন্ডেশন তাফসির মাহফিলের আয়োজন করে প্রত্যেক বছর 3 দিন ব্যাপী। এটার সূচনা হয়েছিল আমার মাধ্যমে, আমাকে দিয়েই তারা আকিজ ফাউন্ডেশনের প্রথম পর্ব তারা শুরু করেছিল। ডক্টর মুমিন সাহেব আকিজ সাহেবের ছেলে, তিনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। অনলাইনে ইউটিউবে বয়ান শুনে সর্বপ্রথম তিনি আকিজ ফাউন্ডেশন আমাকে দাওয়াত করেছিলেন, আমাকে দিয়ে আকিজ ফাউন্ডেশনের মাহফিল শুরু হয়েছে। এই বছর তারা সেখানে বিরাট একটা আয়োজন করছে। আগে তারা খুলনা ফুলতলা বেজের ডাঙ্গাতে মাহফিল করত, এই বছর তারা যশোরে তাদের যে আদ্দিন হসপিটাল আছে এর পাশে বিরাট জায়গা নিয়ে তারা মাহফিল আয়োজন করছে। সেখানে কে কওমি আর কে আলিয়ার এটা ভেদাভেদ না করে তিনি জনপ্রিয় আলেমদেরকে দাওয়াত দিয়ে, আল্লামা মামুনুল হক সাহেবকে দাওয়াত করেছেন, আমির হামজা ভাইকে দাওয়াত দিয়েছেন, সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছেন, মিজানুর রহমান আজহারি ভাইকে দাওয়াত দিয়েছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে দাওয়াত দিয়েছেন, আমাদের রফিকুল ইসলাম মাদানী তাকে দাওয়াত দিয়েছেন। জনপ্রিয় ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে 3 দিনের মাহফিলের আয়োজন করেছেন, বইমেলার আয়োজন করেছেন। আকিজ ফাউন্ডেশনে গোটা আকিজ পরিবারে যে পরিমাণ অর্থ তারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ইনকাম করে, আপনারা শুনে অবাক হবেন। তাদের সমস্ত ফ্যাক্টরির অর্থের যে 2.5% জাকাত, এটা সফটওয়্যার করে রাখা হয়েছে। জাকাতের সম্পূর্ণ টাকা টোটালি সফটওয়্যারের মাধ্যমে টাকাটা আলাদা করে জাকাত ফান্ডে ঢুকে যায়। জাকাত ফান্ডে টোটাল টাকা আলাদা ঢুকে যায়। দরিদ্র অসহায় এবং অসংখ্য এতিমখানা তারা নিজেরা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ বলেন। সব ধনীরা একরকম নয় ভাই, সবাই কিন্তু ওই যে মুরব্বীর মতো নয় যে আপনার শেষ হয়ে গেল দরবেশ বাবা, ক্ষমতা চলে গেল, দারিদ্রি কামাইয়া পালানো ধান্দা সবাই করে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। আকিজ ফাউন্ডেশনের এরকম বহুত বড় বড় শিল্পপতিরা আছেন যারা মন থেকেও ধনী, সম্পদের দিক থেকেও ধনী। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা এই আকিজ গ্রুপের মতো যে সমস্ত ব্যক্তিরা ধনের দিক থেকে বড় লোক, মনের দিক থেকে বড় লোক, আল্লাহ পাক তাদেরকে জানে মালে ইজ্জতে আল্লাহ ভরপুর বরকত দান করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। যে কথা আমি বুঝাতে চেয়েছি সেটা হলো, শয়তান গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে তারা বখিল কৃপণতার এই বাণিজ্য করে বেড়ায়, আর সমস্ত ধনী মানুষগুলা শয়তানের কাছ থেকে কৃপণতা খরিদ করে নেয়। উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুফতি, নাম হচ্ছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ নেক হায়াত দারাজ করেন। একটু যদি বলতেন আমি। তিনি একটি বই লিখেছেন, বাংলাতে বইটি তর্জমা করা হয়েছে। বইয়ের নাম হচ্ছে ইসলাম ও আধুনিকতা। এই বইয়ের মধ্যে তিনি একটা গল্প লিখেছেন, যিনি যত বেশি ধনী তিনি তত বেশি ফকির। তা আমি এই হেডলাইন দেখে আমি খুব অবাক হয়েছি। ধনী তো ধনী, ধনী আবার ফকির হয় কি করে? গল্প পড়ে দেখি যে বাস্তবতা মিল আছে। তিনি উদাহরণ টেনেছেন, যেই ব্যক্তির মাত্র 10,000 টাকা মাসিক ইনকাম, সেই স্বপ্ন দেখে আমার যদি মাসিক ইনকাম আর 10,000 টাকা হতো, মানে 20,000 টাকা হতো, সেই 20,000 টাকার স্বপ্ন দেখে, তাহলে সেই মাত্র 10,000 টাকার ফকির। কথা বলেন, ফকির মানে তার টার্গেট, মানে তার মধ্যে অভাব 10,000 টাকার। কয় হাজার টাকার অভাব? 10,000 টাকার অভাব। যেই ব্যক্তির মাসিক ইনকাম 2 লাখ টাকা, সে স্বপ্ন দেখে যদি মাসে 4 লাখ টাকা ইনকাম হইতো, তাহলে সেই ব্যক্তি তার অভাব কয় লাখ টাকা? 2 লাখ টাকা। যেই ব্যক্তির মাসিক ইনকাম 50 লাখ টাকা, কি সে স্বপ্ন দেখে যে মাসে 2,000 টাকা ইনকাম হয় নাকি? কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে মাসে যেন 1 কোটি টাকা ইনকাম হয়। তাহলে এবার আপনার আন্দাজ করেন তো ভাই, যে যত বেশি ধনী সে তত বেশি ফকির। বাইতুল মুকাররমের বড় এক ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী, আমাদের উস্তাদ মুফতি এনামুল হাসান, তিনি ক্লাসের মধ্যে একদিন গল্প বলতেছিলেন। বাইতুল মুকাররমের জনৈক ইমাম সাহেব, তিনি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসার মুহাদ্দিস, নামটা বললাম না, ভালো মানুষ। তিনি তার ক্লাসে গল্পের ছলে বলছেন যে আমি তো মসজিদের ইমাম, আর এত বড় বড় জুয়েলারি দোকানদারের আমার পেছনে নামাজ পড়ে, রমজান আসলে মাদ্রাসার রশিদ বই থাকে না, কালেকশন করে যে। উনি বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম যে এই বছর জুয়েলারি ব্যবসায়ী যারা আছে সবগুলোর হাতে একটা করে রশিদ ধরাই দেব, নিশ্চয়ই আমাদের মাদ্রাসার বড় একটা অনুদান তারা দেবেন। এটা একটা মনের স্বপ্ন নিয়ে আসছে। এমন সময় দেখলাম যে বিখ্যাত এক জুয়েলারি ব্যবসায়ী মসজিদের ফুলের প্রায় সময় এসে শুয়ে থাকে একা একা, একদম ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি থেকে নামে, ফ্লোরে শুয়ে থাকে, একেবারে চিত হয়ে আকাশের দিকে তাকায় থাকে।
তো হুজুর একদিন তাকে ডেকেছেন যে ভাই আপনি আল্লাহর ঘরে এসে শুয়ে থাকেন, কি অবস্থা? বলে হুজুর আর বলেন না, কি যে কষ্টে আছি, খুব কষ্টে আছে। কেন, কি হয়েছে ভাই? এত বড় ব্যবসায়ী আপনি, বাইতুল মুকাররমে স্বর্ণের দোকানদার, এত বিশাল দোকান আপনার। বলে হুজুর ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়েছিলাম, ব্যবসায় এমন ধস নামছে, আমার 14 গোষ্ঠী বিক্রি করলে এখন 200 কোটি টাকা হবে, 300 কোটি টাকার ঘাবলাই পড়ছে। হুজুর ক্লাসের মধ্যে বলেন, মনে মনে ভাবছিলাম ওর কাছ থেকে কিছু জাকাত নেব, হিসাব করে দেখি এলাকা থেকে কালেকশন করি এর জাকাত দেওয়া উচিত। কি বলেন আপনারা? সেটা কিন্তু জাকাত খাওয়ার মাসরাফ অলরেডি হয়ে গেছে, প্লাস মাইনাস হিসাব করলে সে তো মাইনাসে জিরোতে আছে। ঠিক কিনা জুড়ে বলেন ভাই? হিসাব করে দেখি এর কাছ থেকে কি জাকাত নেব, ওরে তো উল্টা জাকাত দেওয়া উচিত। এই জন্য প্রিয় ভাইরা, বাহিরের চাকচিক্য দেখে এরকম ভাববেন না কখনো যে এর চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর নাই, এটা ভাববেন না। ওই সুখের অন্ধকার, সুখের ভেতরে যে কত অন্ধকার আছে এটা আপনারা অনেকেই আন্দাজ করতে পারেন। আপনাদের কষ্ট। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, শিক্ষণীয়। গাজীপুরে এক বিরাট বড় লোক খুবই চমৎকার একটা বাড়ি করেছে, আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা। তখন গাজীপুরে এতটা ডেভেলপমেন্ট হয়নি, এত সুন্দর রাজকীয় বাড়ি করেছে। ওই বাড়িটা দেখার জন্য অনেক লোকেরা গিয়েছে। এমনকি তৎকালীন যুগে সে ল্যান্ড ক্রুজার TX প্রাডো গাড়িতে ঘুরে বেড়ায়, ব্ল্যাক কালারে। তা আমিও দেখেছি বাড়িটা, এবং তার চলাফেরা দেখে এলাকা আলোচনা হতো যে তার চেয়ে হাই লাক্সারিয়াস লাইফ লিড এই এলাকায় কেউ করে না, খুব মানুষের মুখে মুখে। আমি ব্যক্তিগত মনে করতাম যে তার চাইতে সুখী মানুষ মনে হয় এই ডিস্ট্রিক্টে আর, এরকম এটা আমার ব্যক্তিগত একটা ধারণা ছিল। তখন আমি পড়াশোনা করি, শুনে আপনারা অবাক হয়ে যাবেন। 2 বছর যেতে না যেতে শুনতে পেলাম এই ভদ্রলোকটি নিজের বইয়ের উড়না ফ্যানের সাথে লাগাইয়া গলার মধ্যে ঝুলাইয়া আত্মহত্যা করার জন্য সে চেষ্টা করেছে। এলাকার মধ্যে হইচই পড়ে গেল, অমুক সাহেব বোর উড়না পেঁচাইয়া মরতে গেছে। কি আশ্চর্য ব্যাপার, হতায় পুরা এলাকার মধ্যে হট্টগোল লেগে গেল, এত সুখী মানুষ মরতে যায় কেন, কি সমস্যা হয়েছে, বোর উড়না পেঁচাইয়া মরতে চায়। পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওনার স্ত্রী ওনার গাড়ির ড্রাইভারের সাথে পালাই গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো যদি বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য টাকা পয়সা ধন সম্পদ এগুলা সুখের উপকরণ হতে পারে, কিন্তু এগুলা সুখের মালিক নয়। সুখের মালিক কে? আরো যদি বলেন মালিক কে? এই জন্য আল্লাহর দাসত্বের মধ্যে আছে শান্তি, দানের মধ্যে আছে শান্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, বিরাট বড় দানশীল ছিলেন। মানুষের জন্য একটু দান করে দেখেন, মনটা কত পাতলা লাগে, হালকা লাগে। মানুষকে যদি আপনি ফিরিয়ে দেন, যখন আপনি ফিরিয়ে দিচ্ছেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে দিস না, টাকা দিলেই তো টাকাটা কমে যাবে। কোরআন বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় যে টাকা দিও না, পরক্ষণে আবার শয়তান এই টাকা যেন তুমি অন্যায় কাজে ব্যয় করো, সেই ক্ষেত্রে তোমাকে খারাপ কাজে নির্দেশ দান করে। কিন্তু আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ পাক নিজের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করে। আল্লাহ পাক তুমি যা দান করেছো তার থেকে বেশি দেওয়ার ওয়াদা করে। মানুষ পরক্ষণে ভুলে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গরিবের সাহায্যে এগিয়ে আসে না। এই যে তাৎক্ষণিক সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গরিবের সাহায্যে সে এগিয়ে এলো না, কিন্তু পরক্ষণে তার মনের মধ্যে কোনো শান্তি থাকে না। কিন্তু দান করার সময় আপনার মনে দেখবেন সামান্য একটু চোট লাগে যে টাকাটা দিলাম, টাকাটা কমে গেল কিনা। না, দেওয়ার পর থেকে আপনার মনে এমন শান্তি আল্লাহ পাক ঢেলে দেবেন যে এই শান্তি আপনি 100 কোটি টাকা দিয়েও কামাই করতে পারবেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। মানুষকে দান করবেন, সাহায্য করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন, জোরে কোন আমিন। তিনি বলেছেন মানুষ যত বড় লোক হয় তত কি হয়ে যায়? ফকির হয়ে যায়। এ কথা কি সত্য না মিথ্যা? এ কথা বাস্তব কথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন শয়তানকে,
তিনটা বস্তার মধ্যে কি আছে আর বস্তাগুলো নিয়ে কোথায় যা? বলে তিনটা বস্তার মধ্যে তিনটা মূল্যবান জিনিস আছে। বলে প্রথম বস্তার মধ্যে কি আছে? বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি সমস্ত ধনীদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করব। বলে দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা বিদ্বেষ। কি আছে? কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে পৃথিবীর মধ্যে যত আলেম ওলামা আছে, ও আলেমদের মনের মধ্যে হিংসা আছে না নাই? একটু জুড়ে বলেন। এত হিংসা আর এত বিদ্বেষ একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে না। এমনও মসজিদ আছে ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের মিল নাই, মুয়াজ্জিনের সাথে ইমামের মিল নেই। ঠিক না ভাই? আমার কাছে অনেক মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়ে দুঃখ করে আমার কাছে লোকেরা এসে, মুয়াজ্জিন সাহেব এসে বলে, হুজুর ইমামের জ্বালা এই মসজিদে মনে হয় আর থাকা হবে না। কি আছে না ভাই? আমি অবাক হয়ে যাই যে দুজন মানুষ একটা মসজিদে খেদমত করে, মনের মধ্যে এত জ্বালা কোত্থেকে আসে? এত জ্বালা কোত্থেকে আসে? ইমামের মধ্যে এত হিংসা থাকবে কেন? কেন হিংসা থাকবে? ইমাম সাহেবের কি সেই আকীদা নাই যে আমার বরাদ্দে যা আছে, আমার বরাদ্দের একটি চালও পৃথিবীর অন্য কেউ খেতে পারবে না? কথা বলেন না, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের এক মসজিদের সন্ধান আমাদের জানা আছে। ইমাম সাহেব নামাজ পড়ান, তাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। খতিব সাহেব নামাজ পড়ান, তাদেরকে মোটা অঙ্কের সম্মাননা দেওয়া হয়। ইমাম সাহেব বলেন যে না, দূর থেকে খতিব সাহেবরা এসে মোটা অঙ্কের হাদিয়ে নিয়ে যাবে, এটা আমি মানতে পারি। প্রয়োজন আমি এই বেতনে আমি নিজে পড়াবো, কিন্তু অন্য কাউকে হাদিয়া দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? উনার বেতন কিন্তু বাড়তেছে না, উনি ওই অঙ্ক নিয়েই আছেন, কিন্তু অন্য আরেককে এতটুকু সম্মাননা দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, এটা উনি মন থেকে মানতে পারতেছেন না। আল্লাহ এমন মানসিকতা থেকে আমাদের হেফাজত করে। একটু জোরে করে আমি। শয়তানের কাছে কয়টা বস্তা আছে? তিনটা আঙুল উঁচা করেন, ভুলে না যান বাড়িতে গেলে। কয়টা বস্তা আছে? এক নাম্বার বস্তার মধ্যে কি আছে? কৃপণতা। যত বেশি টাকার মালিক হয় শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা কিনে নাই গেলে এক নাম্বার। দুই নাম্বার বস্তার মধ্যে কি আছে? হিংসা আছে। গোটা দুনিয়া ঘুরে ঘুরে আলেমদের কাছে তারা বিক্রি করে, আর আলেমরা মনের মধ্যে এক একজনের হিংসার বাজার জমায় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এবার জিজ্ঞেস করে তিন নাম্বার বস্তার মধ্যে আছে কি? বলে তৃতীয় বস্তার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবা? বলে গোটা দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে যত প্রকারের শাসক আছে, যত প্রকারের রাজা বাদশাহ আছে, ক্ষমতাসীন ব্যক্তি আছে, তাদের কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। যার ধরুন জামানায় জামানায় তারা এক একজন নব্য ফেরাউন হয়ে যাবে, আর একটা করে হাসিনা হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে সকলে মোহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার অন্তর্গত সাদুল্লাপুর নলডাঙ্গা জোর গাছের ভিটা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রকিবুল হক মন্ডল রকিব, সভাপতি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ,
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। নলডাঙ্গা জোর গাছের ভিটা নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। তাফসীরুল কুরআন মাহফিলে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা কথাবার্তা বলি। একটি মাদ্রাসাল মাহফিল, মাদ্রাসা থেকে যে সন্তানগুলো বেড়ে উঠছে, যারা গড়ে উঠছে, তারা একদিক থেকে শিক্ষিত হচ্ছে, আরেক দিক থেকে আদর্শ মানুষ হচ্ছে। আপনারা দেখবেন লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা বিনয়ী হয়, নিরহংকার হয়। তারা যত বড় শিক্ষিত হবে তারা তত বিনয়ী হবে। কোরআনের সান্নিধ্য মানুষকে নরম বানায়, কোরআন মানুষকে গরম বানায় না। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক সমালোচনা দূর থেকে কাফেররা শুনত, কিন্তু যখন রাসূলের পাশে তারা যেতেন, একবারের সাক্ষাৎ সারা জীবনের জন্য এমনভাবে তাদেরকে বিমোহিত করত, পৃথিবীর কোন কাফেরও মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলতে পারে নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। বিখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামান প্রদেশের একটি গোত্রের প্রধান ছিলেন। জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তিনি আগমন করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন। ইমাম যখন জুমার খুতবা দেয় ওই সময়টা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক না ভাই? জুমার খুতবার সময় কি কথা বলা যায়? একটু জোর আওয়াজে বলেন। কথা বলা যায় না। ঠিক ওই সময় তিনি মসজিদে নববীতে ঢুকেছেন। তিনি মুসলমান ছিলেন না অমুসলিম ছিলেন। অমুসলিম থাকা অবস্থায় মসজিদের মধ্যে যখন তিনি ঢুকলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন। সাহাবায়ে কেরাম পাশ থেকে সরে গেলেন, তাকে বসার সুন্দর একটা তিনি জায়গা করে দিলেন। জায়গা করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম একে অপরের চোখ দ্বারা ইশারা করতেছিলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালির দিকে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলছেন, তখন আমি মুসলমান হইনি, কিন্তু রসুলের সাহাবীদের এই যে আড়িটুরি করে তাকানো, এদিক সেদিক তাকানো, আমাকে ইঙ্গিত সুলভ চোখের ভাষায় কি যেন বোঝাতে চাচ্ছে। সবাই চুপ হয়ে আছে, কিন্তু তাদের আমার প্রতি চাহনি দেখে মনে হচ্ছিল তারা আমাকে অনেক আগে থেকেই চেনে। এরকম ভাবে আমার দিকে তাকাচ্ছেন। নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে তিনি বলছেন যে আমি রাসূলের এক সাথীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যে আমার ব্যাপারে আড়িচুরি করছেন, একজন আরেকজনকে চোখ দ্বারা ইশারা করছেন, আপনারা কি আমাকে চেনেন? রাসূলের সাহাবী তখন তাকে বললেন, আপনাকে আমরা চিনি না, কিন্তু আপনি এখানে আসার আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশংসা বাণী উচ্চারণ করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বললেন, রাসূলের প্রতি আমার তখনই বুক ভর্তি মোহাব্বত এত বৃদ্ধি পেল যে আমি একজন অমুসলিম, আমি এখানে আসার পূর্বে যিনি আমার নামে প্রশংসা করতে জানেন তিনি নিঃসন্দেহে ওয়াসিউল কলব, প্রশস্ত হৃদয়ের অধিকারী। ঠিক কিনা জোরে বলুন। আমরা তো আমাদের কাছের ভাইকেও মানতে পারি না। আজকে মুসলমানদের মধ্যে বিভক্তির সবচেয়ে বড় কারণ, বেশিরভাগ মুসলমানের অন্তরে এই পরিমাণ হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, স্বজনপ্রিয়তা এত বেশি, কেউ কাউকে সহ্য করতে পারছে না। একজন আলেম আরেকজন আলেমকে সহ্য করতে পারছে না, এক বক্তা আরেক বক্তাকে সহ্য করতে পারছে না, এক বড় হুজুর ছোট হুজুরকে বরদাস্ত করতে পারছে না।
এক পীর আরেক পীরকে বরদাস্ত করতে পারছে না, ঠিক কিনা জোরে বলেন? এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে সহ্য করতে পারছে না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বরদাস্ত করতে পারছে না। কেন এমনটা হলো? জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি মুসলমান হইনি, কিন্তু সাহাবা ইকরাম আমার ব্যাপারে বললেন যে আপনার ব্যাপারে আপনার প্রশংসা আল্লাহর নবী তার জবানে উচ্চারণ করেছে। আমার মনটা অনেক উদার হয়ে গেল, আমার মনটা ভরে গেল যে একজন অমুসলিমের জন্য তিনি প্রশংসা বাণী উচ্চারণ করতে পারেন, তার মনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, তিনি মানুষকে আপন করতে জানেন। আমি আমার শেষান্তে রসুলের সান্নিধ্যে একবার পাশে পাশে গিয়ে বসলাম। বসার পরে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, আমার জন্য আপনার কোনো বার্তা আছে নাকি, বলার কিছু আছে নাকি? আল্লাহর হাবিব তাকে বললেন, জারির, তোমার প্রতি আমার বার্তা হচ্ছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি কোনো তর্কে গেলাম না, বিতর্কে গেলাম না। প্রথম সাক্ষাতে তিনি আমার হৃদয়টা এমন ভাবে জয় করে নিয়েছিলেন, তিনি আমাকে কালিমার দাওয়াত দেওয়া মাত্র আমি গ্রহণ করে নিয়েছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিখ্যাত সাহাবী যিনি বলেন যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, এত সম্মান করতেন, আর এত বেশি মর্যাদা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে একবার সাহাবায়ে কেরাম যে কোনো কাজে ঢুকলেন, সেই মজলিসে আমিও গেলাম। জারির বলছেন, গিয়ে দেখি মজলিসে সবাই জায়গা করে বসে পড়েছে, কিন্তু আমি জারির বসার কোনো জায়গা পেলাম না। সাহাবীদের পেছনে এক কোনায় দাঁড়িয়ে থাকলাম। আল্লাহর নবী ফানাযারা ইয়ামিনা ওয়া শিমালান, তিনি ডান বাম লক্ষ্য করলেন জায়গার কোনো জায়গা আছে কিনা বসার জন্য। যখন তিনি কোনো জায়গা দেখতে পেলেন না, আমাকে জিজ্ঞেস করলেন, জারির বসার জায়গা পাওনি? জারির বলছি, ইয়া রাসূলুল্লাহ, বসার তেমন কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহৃত চাদরখানা জারির দিকে নিক্ষেপ করলেন। জারির বসার জায়গা যেহেতু পাও না, আমার চাদরটা বিছায়া চাদর উপরে বসো। ভাইরা আমার, এই যে আমাদের গায়ের, আমার গায়ে যে চাদরটা, একজন ব্যক্তি নিজের গায়ের চাদর খুলে আরেকজন কি দেয়, এর থেকে বড় সম্মানের আর কিছু আছে? আরো চিল্লায় বলেন আছে? মনে রাখবেন, দুইটা জিনিস মানুষকে খুব বেশি সম্মানিত করে, আবার দুইটা জিনিস মানুষকে চরম পর্যায়ে অপমানিত করে। এক হচ্ছে গায়ের জামা এবং পরনের লুঙ্গি যদি কেউ টানা হেঁচড়া করে, সে সবচেয়ে মারাত্মক অপমান বোধ করে। আবার কোনো ব্যক্তিকে সম্মান দিতে গেলে তাকে যদি সম্মানের একটা পোশাক আপনি পরায় দেন, তাহলে এর দ্বারা মানুষ সম্মান বোধ করে। কথা বলতে হবে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা তাকে প্রথম যে শাস্তি প্রদান করেছিলেন, গায়ের জামা খুলে তাকে লাঞ্ছিত অপমানিত করেছিলেন। ইতিহাস তো নিশ্চয়ই আপনাদের জানা আছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামাটা খুলে পড়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা খুলে পড়ে যায়। তখন তিনি জান্নাতের ভিতরে গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে ঢাকতে থাকলেন। এর মানে তিনি মারাত্মক অপমানিত হয়েছেন জামা কাপড় খুলে নেওয়ার কারণে। এই পৃথিবীতে মানুষ যখন কোনো উচ্চতর ডিগ্রি অর্জন করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে, মাস্টার্স ডিগ্রি শেষ করে, কিংবা বিসিএস ক্যাডার হয়ে যায়, কিংবা ডক্টরেট করে, তখন দেখবেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে সম্মানের একটা গাউন পরিয়ে দেয়, ঠিক কিনা ভাই? গাউন পরানো হয়, এরপরে মাথার মধ্যে একটা ক্যাপ পরায় দেওয়া হয়, এটা তার দ্বারা সম্মানিত করা হয়, ঠিক কিনা ভাই? সম্মান দেওয়া হয়। মাথার মধ্যে ক্যাপ পরিয়ে আর গায়ের মধ্যে গাউন পরিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যক্তিকে সম্মানের দেয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী, বিশেষ করে হাফেজ কোরআনের বাবা এবং মাকে জান্নাতের গাউন পরাইয়া দিবে। সাধারণত বিশ্ববিদ্যালয়ের গাউনগুলার খুব কম দামি সিনথেটিক কাপড়ের হয়,
পলিস্টার টাইপের কাপড়ে হয়, ঠিক কিনা? কিন্তু এই যে বাচ্চারা আজকে আপনাদের সামনে এত সুন্দর করে জানাজা পড়িয়েছে, এত চমৎকার করে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছে, সূরা ফাতিহা পড়েছে, বাংলাতে এবং ইংরেজিতে তরজমা শুনিয়েছে, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জগৎ বিখ্যাত হাফেজ কোরআন আলেমের দিন হিসেবে কবুল করেন। কিয়ামতের দিনে এদের বাবা এবং মাকে আল্লাহ তাআলা এমন দুটি গাউন পরাবেন, হাদিসের ভাষায় ওয়ায়ুকসা হুল্লাতাইন, বিশেষ গাউন আল্লাহ তাআলা হাফেজ কোরআনের বাবা মাকে পরাবেন। এটা এত দামি কাপড়ের গাউন হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, রাসূল বলেছেন পৃথিবী বিক্রি করলে এই গাউনের দাম দেওয়া সম্ভব হবে না। তারা নিজেরা এই পোশাক পরে এত বেশি প্রাউড ফিল করবেন, এত বেশি গর্ববোধ করবেন, আর এত বেশি অবাক হবেন, বিস্মিত হবেন, রব্বুল আলামিনকে দেখে বলবেন, রব্বুল আলামিন বিমা কাসাইতানা, এত দামি পোশাক তুমি আমাদেরকে কেন পরালে? এমন কোন আমল করেছিলাম যার জন্য এত দামের পোশাক আল্লাহ তুমি আমাদের গায়ে উঠিয়ে দিয়েছ? হাদিস শরীফের মধ্যে এসেছে ফায়ুকালু লাহুমা, হাফেজ কোরআনের বাবা মাকে বলা হবে বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানদেরকে না তোমরা কোরআন পড়িয়েছিলে, সন্তানদেরকে কোরআন পড়ানোর কারণে আজকে তোমাদের গায়ের মধ্যে সম্মানের গাউন পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পোশাক পরিয়ে দেওয়া সম্মাননা, খুলে ফেলা লাঞ্ছনা। কিয়ামতের দিন সমস্ত মানুষ যেদিন উলঙ্গ থাকবে, আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বেহেশতের পোশাক পরিয়ে তাকে সম্মানিত করবেন। এটা জোর আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের জাতির পিতার নাম কি? একটু জোরে বলেন ভাই। বিগত বছরগুলোতে তো এই কথা মাহফিলে অনেকে উচ্চারণ করতেও সাহস পায় নাই। যদি বলেন ভাই, ঠিক কিনা বলেন? ভয় পেত যে জাতির পিতা ইব্রাহিম, এটা বলতে গিয়া অনেকে চোখ রাঙানি খায় কিনা, লাঞ্ছিত অপমানিত হতে হয় কিনা। কারণ বিগত জীবনে কোরআনের মাহফিলে কথা বলতে গেলে এমন বহুবার ঘটনা আমাদের সাথে ঘটেছে, মাইক নিয়ে দাঁড়ায় গেছে, হুজুর যা কিছু মনে আসবে তাই বলবেন না। কথা বলেন। স্টেজে গুন্ডার মতো শাসিয়েছে, মাস্টারের মতো শাসিয়েছে, এগুলা বলা যাবে, এগুলা বলা যাবে না। ফাইনাল জব্বারুন, সেই অহংকারী আজকে গেল কোথায়? সেই সমস্ত দাম্ভিকরা আজকে কোথায় গেল? আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের গাউন সবার আগে পরাবেন। কেন পরাবেন তার কারণটা শুনেন। এই পৃথিবীতে তাওহীদের জন্য তাকে তার জামাটা কাফের বেঈমানরা খুলে ফেলে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল। তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও বেহেশতি পোশাক পরিয়েছেন, জান্নাতেও সবার আগে বেহেশতের পোশাক তার গায়ে আল্লাহ পাক উঠায় দেবেন। তাহলে কি বোঝা গেল? এই পোশাকটা একটা সম্মানের প্রতীক। কথা বলেন, ঠিক কিনা বলেন। নিশ্চয় আপনারা একটা হাদিস শুনেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো আল্লাহ কি চাদর গায়ে দেয়? কথা বুঝেন না আপনারা? আল্লাহ কি চাদর গায়ে দেন? তাহলে হাদিসের মধ্যে আল্লাহ পাক কেন এই কথা বললেন? আল কিবরিয়া উ রিদাই, অহংকার আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব এটা হচ্ছে আমার পরনের লুঙ্গি। আল্লাহ কি লুঙ্গি পরেন? আল্লাহ পাক চাদর গায়ে দেন না, লুঙ্গিও পরেন না। মানবীয় সমস্ত গুণ এবং দুষ্টটি থেকে আল্লাহ পাক মুক্ত। সুবহানাল্লাহ। মানবীয় কোনো কিছু আল্লাহর সাথে যায় না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য সমকক্ষ কিছু হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন অহংকার আমার গায়ের চাদর? এটা একটা উপমা দেওয়া হয়েছে, রূপক উপমা। উপমাটা হচ্ছে এই, দেখবেন কোনো ব্যক্তি সবচেয়ে বেশি অপমান বোধ করে তার জামা ধরে যদি আপনি টান দেন, রাস্তাঘাটে বকাবাজি করেছেন, গালিগালাজ করেছেন, এতটা গায়ে মাখে নাই, যদি আপনি তার গায়ের কলারটা ধরেন, সে যে পরিমাণ অপমান বোধ করবে, তাকে লাঠি দ্বারা পিটাইলেও সে এতটা অপমান বোধ করবে না। ঠিক কিনা ভাই? যদি আপনি কারো লুঙ্গি খুলে ফেলেন, কেমন অপমান বোধ করবে সে?
একটা শিশু বাচ্চাকেও যদি আপনি মানুষের সামনে লুঙ্গি ধরে টান দেন, অপমান বোধে লজ্জায় সে চোখের পানি ছেড়ে কান্না করে দেবে, ঠিক কিনা ভাই? এই সহজ উপমা যদি বুঝে থাকেন, আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি অহংকার করে, আমার অস্তিত্বে, আমার আভিজাত্যে, আমার ব্যক্তিত্বে এমন আঘাত লাগে মনে হয় যেন ও আমার গায়ের চাদর ধরে টানতেছে। কোনো ব্যক্তি যদি নিজেকে বড় হুজুর মনে করে, আমার কাছে এমন মনে হয় সে যেন আমার পরনের লুঙ্গি ধরে টানতেছে। মনে রাখবেন, নিজেকে কখনোই বড় ভাবার সুযোগ নাই। কিছু কিছু মানুষের অবস্থা এমন হয়েছে যে আমি একমাত্র বড় হুজুর, আর যা আছে সব নাদান, সব জাহান্নামী, আমি একমাত্র বেহেশতের সর্দার, এমন মনোভাব অনেকের মধ্যে আছে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতে পেলেন শয়তান তিনটা গাথুরি নিয়ে কোথায় যেন যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান যাও কোথায়? আর এই বস্তার মধ্যে কি? শয়তান বলে, ও আল্লাহর নবী ঈসা, আমি বিশ্ব বাজারে বের হয়েছি, তিনটা বস্তার মধ্যে তিনটা মূল্যবান সম্পদ নিয়ে বের হয়েছি, এগুলো আমি বিশ্ব বাজারে বিক্রি করব। বলে, বস্তার মধ্যে কি আছে একটু বলো আমাকে। বলে, প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে কৃপণতা বিক্রি করব, যার যত বেশি টাকা হবে তার মন তত ছোট হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলের জন্য, দানের জন্য যান, তাফসীর মাহফিলে যান, যদি কারো সাহায্যের জন্য হাত বাড়ান, যার থেকে বেশি আশা করবেন যে এই লোকটা অনেক বড় পয়সাওয়ালা, নিশ্চয় একটা মোটা অঙ্কের হাদিয়া আমাকে দান করবে, দেখবেন গরিব মানুষ পকেট থেকে করা 500 টাকা বের করে দিয়েছে, 1000 টাকা দিয়ে দিয়েছে। যার কাছ থেকে আপনি 5000 টাকা আশা করেছেন, ও আপনাকে 500 টাকা দিলেও 6000 টাকার কথা শোনাইয়া দিবে। বাস্তবতা আছে না নাই? এই যে এতিমখানাগুলো চলছে, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে গরিব মানুষের টাকায় এই প্রতিষ্ঠানগুলো চলছে। আল্লাহু আকবার বলেন। আপনারা শুনে আরো অবাক হবেন, এই যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনার যখন ওই যে কুমিল্লা ফেনী অঞ্চলে বন্যা হলো, 100 কোটি টাকার উপরে সেখানে ত্রাণ সামগ্রী তারা পৌঁছে দিয়েছে। চিল্লাখন আলহামদুলিল্লাহ। পৌঁছে দেওয়ার সময় শেখ আহমদুল্লাহ সাক্ষাৎকারে যে কথাটা বলেছেন, এটা আমার মাথায় এখনো কুট করে রেখে দিয়েছে। তিনি বললেন যে অনেক লোকেরা মনে করে যে আস-সুন্নাহ ফাউন্ডেশনে সব শিল্পপতিরা টাকা দেয়, সর্বোচ্চ 10 থেকে 20 লক্ষ টাকার অনুদান ছিল সবচেয়ে বড় অনুদান। এছাড়া একেবারে 100, 200, 500 টাকা থেকে শুরু করে 20 লাখ পর্যন্ত মানুষ তাদের অনুদান বাক্সে জমা দিয়েছে। কিন্তু তিনি অকপটে মেনে নিয়েছেন, বলেছেন যে এখানে হতদরিদ্র মানুষ যারা, নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র মানুষের দান এই ফাউন্ডেশনের মধ্যে সব চাইতে বেশি। অনুরূপভাবে এই যে মাদ্রাসা যারা পরিচালনা করতেন, সভাপতি সাহেবকে জিজ্ঞেস করেন, কেশিয়ার মহোদয়কে জিজ্ঞেস করেন যে দান অনুদান এই মাদ্রাসার কাদের টাকা বেশি পড়ে, তারাই হাসি মুখে বলবে দরিদ্র অসহায়রা দানের টাকা বেশি দিচ্ছে। আমরা ওয়াজ মাহফিলে, কোনো মাহফিলে গিয়ে যদি বলি যে ভাই দান করেন, আমি কোনোদিন সমাজের সবচেয়ে বড় লোক মানুষটাকে সবার আগে দাঁড়াতে দেখি না, জীবনেও দেখি নাই। দরিদ্র মানুষরা সবার আগে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, দরিদ্র অসহায় মানুষগুলা সবার আগে সাহায্যের জন্য দাঁড়িয়ে যায়। এতিমখানা হোক, দুস্থ দরিদ্র অসহায় মানুষের পাশে হোক। এই জন্য দরিদ্র সম্মান আছে কিয়ামতের দিন। নেককার গরিব মানুষগুলা নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, দরিদ্র মানুষগুলার মন থাকে বড়, বেশিরভাগ ধনীদের মন থাকে ছোট।
ঠিক কিনা বলেন? আবার সব ধনীদেরকে এক পাল্লায় মাপা যাবে না। এমন বহুত ধনী মানুষ আছে মাশাআল্লাহ, তারা যেমন সম্পদের দিক থেকেও ধনী, মনের দিক থেকেও ধনী। ঠিক কিনা বলেন?